আসসালামু আলাইকুম বন্ধুরা। সুমনা সেলাইঘর ভিডিও এবং সুমনা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কোমরের কুচিটা দিবেন আর রাবারের অংশটা আজকে আমি দেখাবো। তো এখানে আমি কলির অংশটা এবং সালোয়ারের যে পায়ের অংশটা সেলাই করে নিয়েছি, এটা বিগত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা রাবারের অংশটা লাগাবেন, সেটাই দেখাবো। তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে নাম বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি রাবার নিয়েছি 11 ইঞ্চি, 2 ভাগে 22 ইঞ্চি। তো দেখেন আমি কীভাবে বাঁশ দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে কয়েকটা সেলাই দিয়ে আমি সেলাইটা শক্ত করে নিব, যাতে পরবর্তীতে সেলাইটা ছুটে না যায়। তো এখন আমি এটা কিভাবে লাগাবো সেটাই দেখাবো। তো দেখেন এভাবে আমি সেলাই করে নিয়েছি। তো প্রথমে আমি এই কোমরের যে অংশটা, এটা একটা 3 সুতা পরিমাণ আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। কাজের সুবিধার্থে আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি রাবারটা দিয়ে আর একটা ভাঁজ দিব, দিয়ে আমি এমনভাবে সেলাই করব যাতে সেলাইটা রাবারের উপর কোনোভাবেই না বসে। যদি রাবারের উপর কোনোভাবে বসে যায় সেই সেলাইটা আবার খুলে নিতে হবে। ঠিক আছে? তো এখন দেখেন এভাবে আমি হাত দিয়ে দেখে নিয়েছি রাবারটা ঠিক কোন অংশে আছে। আমি রাবারের পাশ ঘেঁষে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা সেলাইটা দিবেন যাতে করে রাবারের উপর না বসে। তারপর এইভাবে দেখেন আমি কিভাবে রাবারটা টেনে টেনে বের করছি। ঠিক সেমভাবে যদি রাবারটা আপনারা টেনে টেনে বের করেন আর সেলাই দেন, তাহলে দেখবেন রাবার লাগানো একেবারেই ইজি হয়ে গেছে। আসলে নতুন যারা, তাদের কাছে রাবার লাগানোটা একেবারেই একটা হিজিবিজি গল্প, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল নতুন সময়। তো এখন দেখেন এবার এমনভাবে রাবারটা বের করতে হবে যাতে রাবারটা ভিতরে ভেঙে না যায়, একদম সোজা থাকে। দেখেন আমি প্রথমে কিভাবে বের করলাম এবং শেষে কিভাবে বের করলাম। এভাবে বের করে নিয়ে তারপর এই দিক থেকে আবার সামনে আগাবেন। এই যে এভাবে আমি কিন্তু একটু স্লো করে দেখিয়েছি এবং স্পিডে দেখিয়েছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখে বুঝে নেবেন। এই যে দেখেন আমি সেলাই করছি এবং টেনে টেনে বের করছি। হাতের সাহায্যে কিন্তু রাবারটাকে আপনারা ভাঙতে দিবেন না, ভেঙে গেলে কিন্তু এটার যে সোজা যে ফিনিশিংটা সেটা ঠিক রাখতে পারবেন না। ঠিক আছে? এই যে দেখেন এভাবে ধরে ধরে তারপর এভাবে বের করে নেবেন রাবারটা। বের করে পুরোটা এভাবে সেলাই করে নেবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে রাবারটি জয়েন করছি। তো যারা যারা আমার সেলাই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। তো আমরা খুব শীঘ্রই সেলাই কোর্স চালু করব। তো আমি পুরো কুচিটা পুরো রাবারে ছড়িয়ে দিলাম। এভাবে টেনে টেনে ছড়াই দিবেন, তাহলে দেখবেন যে পুরো রাবারে কুচিটা সুন্দর মিশে যাবে। তারপর এভাবে টেনে টেনে প্রথমে একটা সেলাই করে নেবেন, তারপর 1/2 ইঞ্চি অন্তর আরেকটা সেলাই করে নেবেন। তাহলে দেখবেন রাবারটা খুব সুন্দর করে ইজিলি বসে যাবে, পরার পর আর ভেঙে যাবে না। এভাবে আপনারা রাবার সেট করলে রাবার আশা করি আর কোনো সমস্যা থাকবে না। দেখেন আমি একটু স্লোলি দেখানোর চেষ্টা করলাম এখানে রাবারটা কীভাবে টেনে টেনে বসাতে হবে। অবশ্যই রাবার টেনেই বসাতে হবে, তা না হলে পরে এই কুচিটা কখনোই হবে না আর রাবারটা পরবর্তীতে বাড়বে না, এক জায়গায় বসে যাবে। ঠিক আছে? এভাবে যেহেতু এইটা পাশ রাবার, তাহলে অবশ্যই 2টা সেলাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো দেখেন আমি রাবারের সেলাইটা করে নিলাম। এখন কিভাবে আপনারা কুচি করবেন আমি সেটাই দেখাবো। তো এখন আমি এটা 2 পাশে 2টা চিহ্ন দিয়ে নিব, যাতে করে আমার সেলাই করতে সুবিধা হয়। 2টা হাইয়ের পাশে আমি 2টা জয়েন দিয়ে সেলাই করব, যাতে করে এদিকে কুচি ওইদিকে চলে না যায়। তো দেখেন আমি এদিকে কাট করে নিয়ে তারপর মিডল করে এদিকেও কাট করে নিলাম আমার কাজের সুবিধার্থে। তো এখন আমি এক পাশের হাইয়ে এটা লাগিয়ে নিব, জাস্ট সেলাই দিয়ে লাগিয়ে নিব। এটা ভাঁজ পাট। এই ভাঁজ পাটটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি পায়ের যে অংশটা সেটার ভাঁজ পাটটাও এটার সাথে মিলাই দিব। দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন।
বুঝে নেবেন, আসলে দেখে দেখে কিছু জিনিস বুঝে নিতে হয়। তো দেখেন এটা উল্টা পাশ আর এটা হচ্ছে ভাঁজ পাশ। তো এই দুইটা ভাঁজ পাশ আমি একসাথে করে নিব, করে এই অংশটা শুধু আটকে নিব সেলাই দিয়ে, জাস্ট জয়েন করে নিব, এইটুকুই, আর কিছু না। এখান থেকে আমি সেলাই করলে তাহলে আমার এদিকের কুচি ওই দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখেন আমি জাস্ট এখানে আটকাই নিচ্ছি। যে হাইয়ের অংশটা এই দিক থেকে আমি একেবারে কুচি দিয়ে সেলাই করে নিয়ে যাব, তাহলে দেখবেন আমার এই পাশে কুচি আর ওই পাশে যাবে না। তো দেখতে থাকেন, আমি ভাজে ভাজে মিলাই নিলাম। এখন আমি এখান থেকে সেলাইটা শুরু করব। তো কিছু অংশ আমি বাদ রেখেই সেলাই করব, মানে কুচি দিব আর কি কিছু অংশ, কারণ এটার কোমরটা মোটামুটি 48 আছে, তো অত কুচি হবে না, কিছু অল্প কুচি হবে আর কি। তো সেক্ষেত্রে আমি কিছু অংশ প্রায় 3 ইঞ্চির মতো বা 4 ইঞ্চির মতো বাদ দিলাম। বাদ দিয়েই হচ্ছে আমি কুচিটা ধরবো। এখন দেখেন আমি কুচিটা কিভাবে দিব। এই দেখেন নিচের যে অংশটা, এই অংশটা আমি এক হাত দিয়ে নিচে ধরে তারপরে শুধু উপরের কাপড়টা কুচি দিচ্ছি। আমি দেখেন এই অংশটা একটু স্লো রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন আমি নিচের কাপড়টা কিন্তু এক হাত দিয়ে ধরেই রাখছি, ওটা কিন্তু ছাড়া যাবে না। কাজের সুবিধা আপনাদের যেভাবে হয় সেভাবে কিছু কিছু জিনিস নিজেরা আইডিয়া করে বের করে নেবেন। দেখেন আমি নিচের কাপড়টা কিন্তু এক হাত দিয়ে ধরে রাখছি, পুরোটা ভিডিওতে দেখবেন আমি নিচের কাপড়টা এক হাত দিয়ে ধরে রাখছি, আর উপরে কাপড়টা আরেক হাতে কুচি করতেছি। এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কুচি সালোয়ার কখনোই সমস্যা হবে না। এখন আমি স্পিডটা বাড়িয়ে দিলাম ভিডিওর সুবিধার্থে। তো এখন দেখেন আমি প্রথমে কুচিগুলা দিয়ে তারপরে হচ্ছে আমি আরও একটা ডাবল সেলাই করে নেব। এই দেখেন আমার কুচি লাগানো শেষ। এখন হচ্ছে আমি আরও একটা সেলাই দিয়ে নেব। নিচের কাপড়টা সবসময় ফ্রি রাখার চেষ্টা করবেন। এভাবে এই আঙুলের সাহায্যেই বুঝতে পারবেন আপনারা নিচের কাপড়টা গোছ খেয়ে আছে কিনা, পেঁচ খেয়ে আছে কিনা, তাহলে অবশ্যই ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। দেখেন আমি আরও একটা সেলাই দিয়ে নিলাম। তো ডাবল সেলাই করার পরেই আমার সালোয়ার ফিনিশিং চলে আসছে। তো দেখেন আমি পুরো ভিডিওটা একসাথে করে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো এইখানে হচ্ছে আমি 3 পার্টে পুরো সালোয়ার ভিডিওটা আপলোড দিলাম, এটাই লাস্ট পার্ট। তো আপনারা 3 পার্টের ভিডিও মানে এক এক করে দেখে নেবেন। প্রথমে হচ্ছে আমি মুহুরির অংশ দেখিয়েছি, তারপর হচ্ছে আমি কলির অংশ দেখিয়েছি, তারপর হচ্ছে কুচি এবং রাবারের অংশ দেখিয়েছি। তো দেখেন কুচিটা কিছুটা কম হয়েছে অবশ্য, কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা ফিনিশিংটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।